তাদের মধ্যে একজন দালালও আছে। গত বৃহস্পতিবার অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্ত রক্ষীরা তাদের আটক করে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেন। ধৃতদের বাড়ি আসামের লামডিংয়ে। তাদের নাম সমরজিৎ চন্দ্র দাস, স্বপ্নাবালা দাস এবং রবীন্দ্র কুমার দাস। তাদের সাথে ধৃত দালাল শাহিন মিয়া। শনিবার তাদের আদালতে পেশ করা হয় বলে জানান কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ। বাড়ি কোথায়? বাবার নাম মুস্তাফা। কবে থেকে তুমি এভাবে বাংলাদেশ মানুষ পাচার করবে? জীবনে করছিলাম লালা ফোন করছে আমার বাইক খামো থেকে আইসি তখন স্টার করিয়া চারটা খাইব ভাই খাইয়া খামো যাইতাম দিনে খাইতে গেছি আমার ফিল্টার করা সবাই তো আবার আমরা কইছে বাড়িতে মানে আধা ঘন্টার সময় দিয়ে তুই মানে তুমি মানুষ হয় না দেবে তোমার স্কুটি থাকি তোর 1000 টাকা দিবি। আমি বলছি ভাই দেখিও ভাই এত বেশি দূরে যেতাম না ভাই। কইছে না না কিন্তু মানুষ তো পারলা নি তুই দিলাম পারছি বলে না বালা মানুষ তুই গেলি তোর। গত 13/3/2025 তারিখ আমাদের যে 97 ইয়াকুবনগর বিএসএফ ব্যাটালিয়ন তারা তাদের পেট্রোলিং স্টাফ যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করছিল তখন তারা দেখতে পায় যে 3 জন লোক বর্ডার ক্রস করছে এবং যে বর্ডার ফেন্সিং এটা কাটছে। তো তখন তারা 3 জন লোককে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে লামডিং, কিন্তু ইন্ডিয়ান নাগরিক। তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং একজন লোক তাদেরকে সাহায্য করছিল, সে পালিয়ে যায়। তো যথারীতি তারা তাদেরকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এবং ওই লোকটার নাম জানতে পারে যে তার নাম শাহিন মিয়া, বাবার নাম হচ্ছে জারাই মিয়া, বাড়ি হচ্ছে ইয়াকুবনগর। তো